খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 28টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীকে অপমান প্রসঙ্গে সম্পূর্ণ নীরব নির্বাচন কমিশন। মমতা সাক্ষাতের পর বিবৃতিতে করা হুঁশিয়ারি, আইন ভাঙলেই অ্যাকশন। বিধানসভা কি উন্নয়নের কেন্দ্র না দশকর্মার ভাণ্ডার? প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। মমতার নির্দেশেই ভোটারদের হয়রানি, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। আধিকারিকদের জেলে পাঠানোর দাবি। ফারাক্কায় রক্তাক্ত রাজনীতি, রাস্তায় দাঁড় করিয়ে পঞ্চায়েত সদস্যকে চপার কোপ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তৃণমূল নেতা। মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির তোতা পাখি বলে তীব্র আক্রমণ মমতার, টানলেন ধানকার প্রসঙ্গ। দিল্লি পুলিশের বিরুদ্ধে মমতার অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আসল কারণ প্রকাশ্যে। শুভেন্দু সহ সব বিরোধী নেতার নিরাপত্তা রাজ্যকে নিশ্চিত করতে হবে, কড়া নির্দেশ আদালতের। নিলম্বন সত্ত্বেও বিধানসভার শেষ অধিবেশনে প্রাক্তন সতীর্থদের পাশেই বসতে হবে ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে। কাফ সিরাপ ভেবে বিষ পান, জন্মদিনেই হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিতে বাধ্য মাধ্যমিক পরীক্ষার্থী। এসআইআর শুনানি ঘিরে রণক্ষেত্র মালদহ, কে আগে ঢুকবে তা নিয়ে তুলকালাম, সংঘর্ষে জখম বহু। ভোটের আগে বড় চমক, এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে পারে 1800 টাকা, ইঙ্গিত বাজেটে। 48 ঘন্টার ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি সেনার সঙ্গে লড়াইয়ে নিহত 177 বালোচ বিদ্রোহী। মেখলিগঞ্জের উছলপুকুরিতে শাসক শিবিরে ধস, প্রায় 100 ভোটার বিজেপিতে যোগদান। ঘোড়ায় চড়ে বিয়েতে যাওয়ার অপরাধ, দলিত পাত্রকে বেধড়ক মারধর, শিউরে ওঠা ঘটনা মোদির রাজ্যে। দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে পাল্টা আক্রমণ শুভেন্দুর, সরাসরি রাজ্যপালের দ্বারস্থ। নাটকবাজি আনলিমিটেড, মমতা বনাম দিল্লি পুলিশ লড়াইয়ে বাম কংগ্রেসের সেটিং তত্ত্ব। বিরোধীদের কর্মসূচিতে অশান্তি ঠেকাতে সতর্ক হাইকোর্ট, শান্তি বজায় রাখার কড়া নির্দেশ। পরিকল্পিত হয়রানি, ভোটার তালিকায় নাম পদবীর বানান ভুল, মুখ্যমন্ত্রীর নির্দেশেই দাবি শুভেন্দুর। রেল শহর থেকে মাইক্রোসফটের উচ্চ পদে, খড়গপুরের সুমনের কোটিপতি চাকরির গল্প ভাইরাল। টাকার বিনিময়ে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সরকারি স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড় আসানসোলে। ডেঞ্জারাস এলিমেন্ট, সোনা পাপ্পুকে গ্রেফতারের দাবি শুভেন্দুর, পুলিশ মন্ত্রীকেও নিশানা। মাধ্যমিক শুরুর মুখে স্কুলে বিস্ফোরণ, চা বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্ক। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের পথে পাকিস্তান, নকভি শাহবাজ বৈঠকে বড় সিদ্ধান্ত। পাকিস্তানের ঘরে ঢুকে বালোচ বিদ্রোহ, ভাইরাল আত্মঘাতী হামলাকারী 2 তরুণীর ছবি। দীপাবলি নয়, শবে বরাতেও রাত 10টার পর বাজি নিষিদ্ধ, কড়া নির্দেশ হাইকোর্টের। শুভেন্দু সহ বিরোধী নেতাদের উপর হামলা রুখতে রাজ্যকেই দায়িত্ব নিতে বলল হাইকোর্ট। রানীগঞ্জে জাতীয় সড়কে চলন্ত সরকারি বাসে আগুন, প্রাণ বাঁচাতে ঝাঁপ যাত্রীদের। 1-2 লাইন গাও, মাহফিলের মাঝে অরিজিৎ সিংকে থামিয়ে আবদার আমির খানের। বঙ্গভবনে ঢুকে পড়ল দিল্লি পুলিশ, সংসদে মোদি শাহের সামনে ধিক্কার স্লোগান কল্যাণের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। সোমবারের বৈঠক বয়কট করে দিল্লির নির্বাচন সদন থেকে সদল বলে বেরিয়ে কমিশনের অতি সক্রিয়তা ও রাজনৈতিক পক্ষপাত নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে করা আক্রমণ শানান তিনি। তার কথায়, আমি অনেক কমিশনার দেখেছি, কিন্তু কেউ তোতা পাখি ছিলেন না, সেই জন্য আমাদের অসম্মান করা হয়েছে, ঠিকভাবে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, সে কারণে আমরা বৈঠক বয়কট করে চলে এসেছি। বিজেপি যা বলছে কমিশন তা করছে, আমাদের পক্ষে জনতা আছে, আমরা ময়দানে লড়াই করব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশনারের কর্মকাণ্ড শুধু স্বচ্ছতার অভাব নয়, বরং রাজনৈতিক হস্তক্ষেপের বহিঃপ্রকাশ। বৈঠকে মমতা বিশেষ করে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনরের প্রসঙ্গও টানেন। তিনি বলেন, আমি মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছি আপনার অবস্থা ধানকারের মতো হবে। বিজেপির ভয়ে কাজ করছেন, বিহার, হরিয়ানা, মহারাষ্ট্রে প্রভাবিত করে জিতেছে, কিন্তু বাংলা হবে না। প্রয়োজনে আমি 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লি আসবো, এখানে
প্যারেড করাবো, বাইরে থেকে অবজারভার আনা হয়েছে, এত লোকের মৃত্যু হয়েছে, তার দায় কে নেবে? কমিশনই দায়। বিজেপির কথায় কমিশন কাজ করছে। ধানকারও এমনই করেছিলেন। মমতা বলেন, শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, কমিশনের অতি সক্রিয়তা কেন্দ্র রাজ্য সম্পর্কের সীমারেখা ও সাংবিধানিক দায়িত্বের প্রশ্ন তুলছে তার কথায়। আমাদের রাজ্যে রাজ্যপাল ছিলেন, আমাদের বিরুদ্ধে বলতেন, আমরা সম্মান দেখাতাম, তবে সম্মান দেখানোরও একটি লক্ষ্যরেখা থাকে। এখানে তো দেখছি কোনো লক্ষণ রেখা নেই। এখানেই শেষ নয়। রাজ্যের প্রশাসনিক প্রধান জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে বলেন, একদিন ওকেও ভুগতে হবে। আপনার পাশে বিজেপির শক্তি থাকতে পারে, আমাদের পাশে জনগণ আছে। শুধু তাই নয়, মুখ্য নির্বাচন কমিশনারকে বড় মিথ্যাবাদী বলে আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে কমিশনের সামগ্রিক কর্মকাণ্ডকে মিথ্যার জঞ্জাল হিসেবে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশন নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র 1 ঘন্টা আলোচনার সময়সীমা ধার্য হয়েছে। ওটা বিধানসভা নাকি দর্শকর্মা ভাণ্ডারে পরিণত হয়েছে? সোমবার বিকেলে রাজভবন গিয়ে 1 ঘন্টার বেশি সময় নিয়ে রাজ্যপালকে 4টি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, 29শে জানুয়ারি মুখ্য সচিব চিঠি দিয়ে 2 তারিখে যেতে চাই বলে চিঠি দিয়েছিলাম। উনি বলেন 6 ফেব্রুয়ারির আগে দেখা করতে পারবেন না। মুখ্য সচিবকে বলতে চেয়েছিলাম, তার আধিকারিকরা এসআইআর নিয়ে নৈরাজ্য তৈরি করছে। রাজ্যপালকে বলেছি মুখ্য সচিবকে বিষয়টি জানান। মুখ্যমন্ত্রীর লক্ষ্য এসআইআরকে ভুন্ডুল করা। ড্রামা ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশন এখন অনেক নতুনত্ব আনছে। পরশুদিন এমওদের আক্রমণ করেন। কোনো কিছু না করতে পেরে দিল্লিতে নাটক করতে গেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, এআরওরা তৃণমূলের কথায় মানুষকে ডেকে বিরক্ত করছে। রাজ্য ব্যর্থ বলেই বিশিষ্ট মানুষদের এসআইআর এর শুনানির নামে বিরক্ত করছে। মমতা বনাম দিল্লি পুলিশ প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমি দিল্লিকে পুলিশকে ধন্যবাদ জানাই। সংসদ চলছে, ওই জায়গা হাই সিকিউরিটি জোন। দিল্লির পুলিশ 3বারের মুখ্যমন্ত্রী তাকে সম্মান দিয়ে সরে গেছে। পুরো ড্রামা করছে। এর পাল্টা প্রতিরোধ করব। আমরা মনে করি স্বচ্ছ ভোটার তালিকা দরকার। মৃত্যুর দায় কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, সব মৃত্যুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বেশিরভাগ লোক রাজ্যের স্বচ্ছ তালিকা ছাড়া ভোট হতে দেব না বলছে। রাতের শাড়ি পরে এসেছে, এদিকে বক্সের ডাব্বাটা আনতে পারলেন। বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র 1 ঘন্টা আলোচনার সময় ধার্য করা হয়েছে। ওটা বিধানসভা নাকি দর্শকর্মা ভাণ্ডারে পরিণত হয়েছে? পশ্চিমবঙ্গ বিধানসভা প্রসঙ্গে বিরোধী দলনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। পুরনো শত্রুতার জেরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফারাক্কায়। রবিবার বিকেলে ফারাক্কা থানার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব জিগরি এলাকায় এই বর্বরচিত হামলাটি ঘটে। গুরুতর জখম ওই পঞ্চায়েত সদস্যের নাম আব্দুর রৌফ, বয়স 45। বর্তমানে তিনি বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আব্দুর রৌফ তার বন্ধু ইন্তেসার আলীর সঙ্গে মোটর সাইকেলে করে জিগরি মোড়ের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, পুরনো শত্রুতার কারণে আগে থেকেই সেখানে ওত পেতেছিল জুয়েল শেখ, জসিম শেখ এবং দিলওয়ার শেখ নামে 3 ব্যক্তি। আব্দুর রৌফের বাইক আটকে তাকে জোরপূর্বক ফেলে দেওয়া হয়। এরপর এলোপাথারি কিল ঘুষি মারার পর জুয়েল শেখ ধারালো অস্ত্র দিয়ে রৌফের মাথায় একাধিক কোপ মারে। রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফারাক্কার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার আঘাত অত্যন্ত গুরুতর। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে ফারাক্কা থানার পুলিশ। জখম তৃণমূল সদস্যের স্ত্রী রুবিনা বিবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই তল্লাশি চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতার জেরেই এই হামলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলি খণ্ডন করল দিল্লি পুলিশ। রাজধানীতে এসআইআর এর প্রভাবাধীন পরিবারগুলিকে হেনস্থার অভিযোগ এনেছিলেন মমতা। পুলিশ জানিয়েছে, বঙ্গভবনের বাইরে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য ছিল সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। এদিন সকালে চাণক্যপুরীর বঙ্গভবনের বাইরে মোতায়েন পুলিশ কর্মীদের সঙ্গে তর্কাতর্কি হয় মুখ্যমন্ত্রীর। তিনি অভিযোগ করেন, তৃণমূলের পক্ষ থেকে দিল্লিতে আনা এই পরিবারগুলিকে হয়রানি করা হচ্ছে, যারা নির্বাচন কমিশনে একটি বৈঠকে যোগ দিতে এসেছিলেন। মুখ্যমন্ত্রী ঘটনা
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর এই ব্যাপক মোতায়েন নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ খণ্ডন করে স্পেশাল কমিশনার অফ পুলিশ দেবেশ চন্দ্র শ্রীবাস্তব জানান, কোনো পুলিশ কর্মী বঙ্গভবনে প্রবেশ করেননি। তিনি বলেন, আমরা বঙ্গভবনে থাকা কাউকে বাধা দিইনি এবং মানুষজনের প্রবেশ বা প্রস্থানেও কোনো নিষেধাজ্ঞা ছিল না। ভবনের বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল মুখ্যমন্ত্রী Z+ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। দেবেশ চন্দ্র শ্রীবাস্তব আরও জানান, পশ্চিমবঙ্গের পুলিশ আগেই তাদের মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে অবগত করেছিল এবং সেই অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দিল্লিতে পৌঁছান। তিনি পশ্চিমবঙ্গের সরকারি অতিথিশালা বঙ্গভবনে অবস্থান করছিলেন, যেখানে রাজ্যের নির্বাচনী তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এর দ্বারা প্রভাবিত পরিবারগুলিও রয়েছে। ভবনের বাইরে প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন ছিল। সরাসরি পুলিশ কর্মীদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজ্যের SIR এর কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গভবনে বাংলার মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের মামলা সুপ্রিম কোর্টে চলছে। নির্বাচন কমিশনে আমাদের একটি বৈঠক আছে। আমরা একটি সরকারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে এসেছি। মানুষ মারা গিয়েছে, তাদের পরিবার কি মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না? মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন। সেই অধিবেশনে বসার জায়গার কোনো বদল হবে না হুমায়ুন কবিরের। বিধানসভার সচিবালয় সূত্রের এমনটাই খবর। গত বছর ডিসেম্বর মাসের 4 তারিখে তৃণমূল থেকে তাকে নিলম্বিত করা হয়েছে 6 বছরের জন্য। তারপরেই নিজের রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণা করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন। সেই অধিবেশনে বসার জায়গার কোনো বদল হবে না হুমায়ুনের। বিধানসভার সচিবালয় সূত্রে এমনটাই খবর। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন হুমায়ুন। নিজের পছন্দের আসন রেজিনগরের বদলে তাকে প্রার্থী করা হয় ভরতপুরে। সেই ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়কে হারিয়ে বিধানসভার সদস্য হন। দ্বিতীয়বার বিধানসভার সদস্য হলে অধিবেশনে ব্লক 6-এর 209 নম্বর আসনটি বরাদ্দ হয়েছিল হুমায়ুনের জন্য। তারপর থেকে নানা সময় দল বিরোধী মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন হুমায়ুন। একাধিকবার শোকজ করা হলেও নিজের চালচলনে কোনো বদল আনেননি তিনি। গত বছর আচমকা হুমায়ুন ঘোষণা করে দেন বেলডাঙায় বাবরি মসজিদ করবেন। সেই কাজের জন্য অর্থ জোগাড় করতে শুরু করেন তিনি। সমাজ মাধ্যমে প্রচার করে মসজিদের নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু হয় জোর কদমে। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের দিন হিসাবে ধার্য করেন। এমন ঘোষণার পর সাংবাদিক বৈঠক করে 4 ডিসেম্বর হুমায়ুনকে তৃণমূল থেকে 6 বছরের জন্য বিলম্বিত করেন ফিরহাদ হাকিম। তারপর 22 ডিসেম্বর বেলডাঙায় জনসভা করে নিজের রাজনৈতিক দলের কথা ঘোষণা করেন হুমায়ুন। যেহেতু তৃণমূল থেকে নিলম্বিত হয়েছেন, তাই জল্পনা ছিল তৃণমূল পরিষদীয় দল থেকে বিধানসভার সচিবালয়ের কাছে তার আসনটি শাসক দলের ব্লক থেকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন করা হবে। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, এই ধরনের কোনো আবেদন করা হবে না। তাই আপাতত নিজের বরাদ্দ করা আসনেই বসতে হবে হুমায়ুনকে। জন্মদিনের দিনেই জীবনের প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হতে হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীকে, তাও আবার হাসপাতালের বেডে বসে। এক মর্মান্তিক দুর্ঘটনার পরেও অদম্য মানসিক জোরে পরীক্ষায় বসে দৃষ্টান্ত স্থাপন করল বর্ধমানের এক কিশোর। জানা গিয়েছে পরীক্ষার্থীর নাম মোহাম্মদ আফনান। সে বীরভূম জেলার দুবরাজপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র এবং বাজে প্রতাপপুর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 21শে জানুয়ারি বাড়িতে হঠাৎ কাজের সমস্যা দেখা দিলে আফনান ভুল করে কফ সিরাপ ভেবে উই পোকা মারার কীটনাশক খেয়ে ফেলে। একই ধরনের শিশিতে ওষুধ থাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরেই পরিবারের সদস্যরা তাকে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুরু হয়ে যায় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আশ্চর্যের বিষয়, যেদিন থেকে তার পরীক্ষা শুরু সেই দিনই আফনানের জন্মদিন। সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে হাসপাতালের বেডে বসেই পরীক্ষায় অংশ নেয় সে। হাসপাতাল কর্তৃপক্ষ, শিক্ষা দফতর এবং পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা মিলে সমস্ত নিয়ম মেনে পরীক্ষার ব্যবস্থা করা হয়। আফনানের মা জানান, ভুলবশত ও বিষ খেয়ে ফেলেছিল। এখন অনেকটাই সুস্থ। আজ থেকে পরীক্ষা, তাই হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই খুব সাহায্য করেছে। এখন একটাই চাই, ছেলে যেন সুস্থ হয়ে ভালোভাবে পাশ করে বাড়ি ফিরতে পারে। তার বাবাও জানান, ছেলের অবস্থা আগের থেকে অনেক ভালো।
ভোটের মুখে রাজ্য বাজেটে বড় চমকের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান এক ধাক্কায় বাড়তে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, সাধারণ শ্রেণীর উপভোক্তাদের ক্ষেত্রে মাসিক টাকা 500 থেকে বাড়িয়ে 1000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করার প্রস্তাব বিবেচনাধীন। সরকারি মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করতেই এই পদক্ষেপ। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয়নি, তবে বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী এই বিষয়ে বড় সিদ্ধান্ত জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠেছে। ফলে অনুদান বৃদ্ধির সম্ভাবনায় রাজনৈতিক মহলেও আলোড়ন তুঙ্গে। বঙ্গভবনে দিল্লি পুলিশের প্রবেশ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযোগ উঠেছে, কোনো রকম পূর্ব অনুমতি ছাড়াই দিল্লি পুলিশ রাজভবনে প্রবেশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের ভিতরেও তীব্র প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ধিক্কার স্লোগান তোলেন তিনি। কল্যাণের অভিযোগ, রাজ্যের সাংবিধানিক পরিসরে হস্তক্ষেপ করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা চলছে। অন্যদিকে কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে যে নিরাপত্তা ও প্রশাসনিক কারণে দিল্লি পুলিশের ওই পদক্ষেপ। তবে গোটা বিষয়টি ঘিরে কেন্দ্র ও রাজ্যের সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলের মত।